হ্যালো সবাইকে। আজ ছিল শনিবার। ঘুমের থেকে উঠেই দেখি বেশ ঠান্ডা পড়েছে। আগের দিন যা হাওয়া দিচ্ছিল তখনই মনে হয়েছিল যে পরের দিন ঠিক হয়তো রোদ উঠবে না। যা ভেবেছিলাম তাই, রোদ্র উঠেনি। এমনিতেই ভোরবেলা উঠতে ইচ্ছা করে না, তার মধ্যে তো ঠান্ডা পড়লে আরোই না। কিন্তু কি করব, উপায় নেই। মেয়ের আজকে লাস্ট পরীক্ষা, উঠতে হবেই। যদিও বা একটু বেলা করেই উঠি আমি, কিন্তু আজকে আমাকে একটু তাড়াতাড়ি উঠতে লেগেছে। মেয়েকে ভোরবেলা স্কুল পাঠাতে হয়েছে। শনিবার ছিল জন্য নিরামিষ। তাই এদিকে দেখো আমি বাঁধাকপি কেটে নিচ্ছি। তোমাদের দাদা যাবে কাজে, তাই তাড়াতাড়ি করে রান্না বসাতে হবে। তো গ্যাস ট্যাস মুছে নিয়ে কড়াই বসিয়ে দিলাম। এবার রান্নাটা বসিয়ে দিব তাড়াতাড়ি। এদিকে দেখো আমি, দাদাভাই বলছে যে আমাকে একটু গরম জল করে দাও, স্নান করব, তাই ইলেকট্রিক কেটলিতে গরম জলটা বসিয়ে দিলাম। এদিকে দেখো আমি করলা ভাজছি। অনেকেই বলে যে ঠান্ডার মধ্যে করলা খাস, করলা খেলে তো বেশি তিতা লাগে, ঠান্ডার দিনে করলা বেশি তিতা হয়। কিন্তু সত্যি কথা জানো তো, আমার করলা ভাজা না খুব ভালো লাগে। মানে গরম ভাতে করলা ভাজা হবে, খুব ভালো লাগে, আমি খুব ভালোবাসি। এদিকে দেখো আমি তারপরে বাঁধাকপিটা বসিয়ে দিয়ে, আঁচ কমিয়ে দিয়ে, তারপরে অনেকগুলো জামাকাপড় ছিল সেগুলো ধুয়ে নিলাম। কারণ ওই রান্না কতক্ষণে হবে তার আশায় যদি আমি জামা কাপড়গুলো রেখে দিই তাহলে হয়তো রোদ্রু চলে যাবে। তার মধ্যে এখন শীতের দিন, ছোটো দিনের বেলা। দেখো জামা কাপড় ধুয়ে মেলে দিতে দিতে আমার এদিকে ডালও হয়ে গিয়েছিল, আবার বাঁধাকপি ঘন্টও হয়ে গিয়েছিল। তো কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় না। এদিকে রান্নাবান্না সেরে বাসনগুলো মেজে তারপর আমি ঘরে চলে এসেছিলাম। ঘরগুলো গুছিয়ে ভালো করে, এমনি তো বাসি ঘর ঝাড় দিয়েছি, তবুও দেখো তাও পরেও কত নোংরা বেরোচ্ছে। আর যতই শীত পড়ুক আর যতই গরম পড়ুক, মেয়েদের কাজ করতেই হবে। ঘুমের থেকে উঠেই ওই একই কাজ, বাসি ঘর ঝাড় দেওয়া, বাসি ঘর গোছানো, রান্না করা, বাচ্চাকে স্কুল পাঠানো, স্বামীকে খাবার তৈরি করে দেওয়া, খাইয়ে দেওয়া, নিজেদের আর তখন খাওয়ার আর ঠিক থাকে না। এই করে করে দিন চলে যায়। তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করে নিয়ে তারপরে যেতে হবে স্নানে, কারণ মেয়ে আসার টাইম হয়ে যাবে। ও আসলে পরে তো তখন আবার ওর পিছনে সময় দিতে হবে, ওকে খাওয়ানো, ওকে স্নান করানো, এই করে করেই চলে যাবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে প্লিজ।